শাওয়াল মাসে 6 রোজা সে যেন রাখলো পুরা বছরে রোজা। শাওয়াল মাসে যদি কোনো মুসলমান 6টা রোজা রাখে, কয়টা রোজা? শাওয়ালে যদি কোনো মুসলমান 6টা রোজা রাখে, আল্লাহর নবী বলেন কোনো মুসলমান যদি শাওয়াল মাসে 6টা রোজা রাখে, মান আতবাহু বিসিত্তাতি আইয়ামিন ফি শাওয়াল, কোনো মুসলমান যদি রমজানের পেছনে আবার 6 রোজা রাখে, কান্নাহু সামাদ দাহরা কুল্লা, সে যেন পুরা বছর রোজা রাখে। বলেন শাওয়াল মাসে 6 রোজা। যারা আওয়াজ দেন না তাদের নাকটা টেনে দেন। রমজান মাসে শাওয়াল মাসে 6 রোজা সে যেন রাখলো পুরা বছরে রোজা। তোমরা বলছো যে বলো নাই, নাক টেনে দেন। শাওয়াল মাসে 6 রোজা সে যেন রাখলো পুরা বছরে রোজা। কে কে রাখবেন হাত তোলেন। নিয়ত পাক্কা? ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলো যে নফলের জন্য হাত তোলালেন আপনি, প্রশ্ন। নফলের জন্য হাত তোলালেন, একটা প্রশ্ন। নফলের জন্য হাত তোলালেন, তো নফলের জন্য হাত তোলানো কি না জায়েজ নেই? কি হয়, কিছু লেটেস্ট মুফতি আছে, এরা বলবে নফলের জন্য এত শক্ত করে বলতে নাই, এরা বাদ দিতে দিতে আর কিছু নাই, এরা বাদ দিতে দিতে কি নাই বলেন, যেটাই বলবো দেখবেন এটা নফল, এটা সুন্নত, এটা ওইটা, এটা সেটা, এরা এইভাবে বলে। তা আমরা বলবো ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না, কোনো গুনাহ করবো না, এটা হবে জীবনের সিদ্ধান্ত। তাহলে এবার আমরা শাওয়ালের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এখন কোন মাস চলে? কোন মাস? 6টা রোজা। যদি এই 6টা রোজাকে রাসূল একসাথে দিতেন আমরা পারতাম না, কষ্ট হয়ে যেত। বিয়ের দাওয়াতে কি করতেন, আকিকার দাওয়াতে কি করতেন, ঈদের পরে এতগুলো দাওয়াত থাকে, সমস্যা হয়ে যেত। এই জন্য বড় মেহেরবানি করে পুরো মাস লাগায় আর সুযোগ দিয়ে দিচ্ছে। রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যারা বলবেন যে আমরা ফরজ রোজা রাখি নাই, আমরা এখন নফল রোজা রাখতাম, তো আপনারা যারা ফরজ রোজা রাখেন নাই, ফরজ রোজা যারা রাখে নাই, তো এরা যদি কিয়ামত পর্যন্ত নফল রোজা রাখে তো ফরজ রোজার কাফারা হবে না। কি বলছি? ওদের জন্য আমরা ওয়াজও করি না। যারা ফরজ রোজা রাখে না ওদের জন্য আমরা ওয়াজও করি না, কারণ আমাদের মাদ্রাসার হাজিরা খাতা তাদের নাম নাই। স্কুলের সবক দেয় কাকে? যে বাচ্চা হাজিরা খাতা কি আছে, হাজিরা খাতার যার নাম আছে তাকে সবক দেয়, প্রতিদিন উপস্থিত তাকে সবক দেয়। যে আমাদের ফরজ রোজাগুলো, ফরজ নামাজগুলো আদায় করে আর ফরজ রোজাগুলো আদায় করে, আমরা তাদেরকেই সবক দিই। আর এরা ছাড়া অন্যদেরকে আমরা সবক দিই না, এরা আমাদের সবকের লিস্টের বাইরে। ও তো ফিডার কোনো শেষ নাই, ওরা আবার সবক কিসে? কি হয়? তাহলে আমরা কি করবো ইনশাআল্লাহ? আওয়াজ নাই, জোয়ানরা কয় না। কয় রোজা? বুখারী মুসলিম, কান্নাহু সামাদ দাহরা কুল্লাহ, সে যেন পুরো বছর রোজা রাখল। এরপরে আল্লাহর নবী বলেন জিলহজ মাসের প্রথম 9 দিন কোন মুসলমান যদি একাধারে রোজা রাখে, একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের ইবাদতের নেকি দিয়ে দিবেন। এরপরে যদি 9 তারিখে রোজা রাখে, জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন যদি কোনো মুসলমান রোজা রাখে, রাসূল বলেন আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাইন, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি আল্লাহ তাআলা তার 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। তাহলে জিলহজের 9 তারিখ রাখবেন ইনশাআল্লাহ। জিলহজের 9 তারিখ বলেন, কুরবানির আগের দিন, আগে যদি না রাখে থাকেন এবার রাখবেন ইনশাআল্লাহ, 2 বছরের গুনাহ মাফ। এরপরে যদি কোনো মুসলমান মুহররমের 10 তারিখে রোজা রাখে, আল্লাহ রাসূল বলেন 1 বছরের গুনাহ মাফ। তাহলে এবার দেখেন জিলহজের 9 তারিখ দ্বারা 2 বছরের গুনাহ মাফ, মুহররমের 10 তারিখের দ্বারা 1 বছরের গুনাহ মাফ, 3 বছরের গুনাহ মাফ। তো প্রতি বছর যদি আপনার 3 বছরের গুনাহ মাফ হয় তা আপনারা থাকলো কি?
কিন্তু লাভ বুঝি নাই, লাভ বুঝি নাই। আল্লাহ রসুল আরেক হাদিসে বলেন, মান সামা ইয়াওমান, রসুল বলেন কোন মুসলমান যদি একটা দিন আল্লাহ রাস্তায় একদিন রোজা রাখে, একদিন, নিশ্চয়ই এটা নফল রোজা। মান সামা ইয়াওমান, কোন মুসলমান যদি একদিন রোজা রাখে, রসুল বলেন বা'দাহুল্লাহু আনিন নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে হটিয়ে দিবেন। কাগুরাবিন তারা মিন ফারখিহি ইলা হারিমিহি, একটা কাকের বাচ্চা বাসা থেকে উঠতে শুরু করলো, মৃত্যু পর্যন্ত উঠলো, যত দূর গেল এত দূর পর্যন্ত আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন। যদি কোনো মুসলমান প্রতি ইংরেজি মাসের, প্রতি আরবি মাসের 13, 14, 15, 3 দিন আইয়ামে বীজের রোজা রাখে, প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখে, সোমবার আর বৃহস্পতিবার রোজা এভাবে হবে সপ্তাহে কয়টা? 2টা। তো 4 সপ্তাহে কয়টা? 8টা। আবার হলো 3টা, কয়টা? 11টা। তো মাসের অর্ধেক কত? তো তার প্রায় অর্ধেক রোজা হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। এরপরে যদি শাওয়ালে 6টা, 15 আর 6 কয়টা হয়েছে? 21টা। এরপরে যদি জিলকাদা, জিলহজ্জায় 9টা, কয়টা হয়েছে মোট? 30টা। প্রতি মাসে 3টা করে, 3 12 30 আর 36 কত? 66। এরপরে যদি প্রতি সোমবার আর প্রতি বৃহস্পতিবার, সপ্তাহে 1টা, তো মাসে কয়টা? 8টা। এবার 8 মাসে 12 মাসে কত? 8 12 96টা। সুবহানাল্লাহ বলুন। তো এই লোকটা তো সওমে দাউদ হয়ে গেল তার। যদি আমি এই কথাটা না বলে, যদি ডক্টর, আমাদের ঢাকার ডক্টর যদি জাহাঙ্গীর কবির সাহেব বলতেন, তারা বলতেন অনেক ভালো ডাক্তার। রাসূল বললে এটা হয় না, হুজুরে বললে এটা হয় না, লেকিন ডাক্তারে বললে খুব ভালো। বাস্তব না বাস্তব? আগামী দিন ফজর নামাজের আগে, মানে 4:30টার সময় যাইয়া যদি কক্সবাজার উঠতে পারেন, কক্সবাজার গিয়ে যদি সাগরে 3টা ডুব দিতে পারো, তো কিন্তু তোমার শ্বেত রোগ ভালো হয়ে যাবে। কালকে যদি ফেসবুকে কেউ লিখে দেয়, তো বাংলাদেশ থেকে তেতুলিয়া থেকে যাইবনি, যাইতো না, সারা দেশে এক আওয়াজ উঠবে। কক্সবাজার গিয়ে 3টা ডুব দিলে, আর হুজুরে যদি কয় 1 লক্ষ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে শ্বেত রোগ ভালো হবে। বাস্তব না বাস্তব? যে 1 লক্ষ বার দূর কি বার, যদি কে 100 বার করে, যদি ডেলি 100 বার করে 3 মাস পড়াও, শ্বেত রোগ ভালো হবে। দূর কত কথা কও। বাস্তব না বাস্তব? অথচ আল্লাহর নবী বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যটার মধ্যে আল্লাহ তাআলা 99টা রোগের শিফা রেখে দিয়েছেন। এটা 99টা রোগের ঔষধ। সুবহানাল্লাহ বলেন। রাসূল কি বলেন? বলেন এটা কয়টা রোগের ঔষধ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়টা রোগের ঔষধ? 99টা। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ডেইলি 100 বার করে পড়ে, আল্লাহ নবী বলেন লা ইয়ামাসসুল ফাকরু আবাদা, দারিদ্রতা জীবনে কখনো তাকে পাবে না। আচ্ছা, কত বড় তাবিজ! এখন রাসূল বলেছেন, হুজুরে তরজমানি করেছেন, এখন আর মানবে না। যদি ফেসবুকে কোনো রইত্যা সইত্যা লিখে দেয়, তাইলে কিন্তু মানবো। বাস্তব বাস্তব? দিল কি পরিমাণ নষ্ট হয়ে গেছে। আল্লাহ নবী একবার সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, হাল আদুল্লুকুম আলা কানজিন মিন কুনুজিল জান্নাহ, আমি কি জান্নাতের খনি সমূহ থেকে একটা খনির কথা তোমাদেরকে বলবো না? রাসূল বলেন, তোমাদেরকে জান্নাতের খনির খবর কি আমি দিব না? জান্নাতের খনির সংবাদ কি আমি দিব না? হীরার সংবাদ? না না না। স্বর্ণের সংবাদ? না না না। তেলের সম্পদ? না না না। খনি, জান্নাতের খনির কথা আমি কি বলবো না? সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের খনি কি? বলুন বলুন বলুন। আল্লাহর নবী বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ, এটা জান্নাতের খনি সমূহ থেকে একটা খনি। পড়েন, লা হাওলা
ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله আরেক হাদিসে রাসূল বলেন হাল আদুল্লুকুম আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ জান্নাতের দরওয়াজা সমূহের কথা আমি কি বলবো না আল দরওয়াজা সমূহ থেকে একটা দরজার কথা আমি কি বলবো না সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ বলুন 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 আল্লাহর নবী বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা জান্নাতের দরওয়াজা সমূহ থেকে একটা দরওয়াজা পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ দিলে যদি 100 বার পড়েন কেমন হবে একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা গুম হয়ে গেছে আমার ছেলেটাকে দুশমন তুলে নিয়ে গেছে সে কোথায় আছে আমরা কেউ জানি না আল্লাহর নবী সাহাবীকে তিনটা নসিহত করলেন এক নাম্বার বললেন ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো দুই নাম্বার বললেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহর উপর ভরসা করো তিন নাম্বার বললেন বেশি বেশি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কয়টা সবক দিলেন কয়টা এক নাম্বার আল্লাহকে ভয় করো দুই নাম্বার আল্লাহর উপর ভরসা করো তিন নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ো সাহাবী তো সাহাবী তাকওয়ার ব্যাপারে তো সাহাবীর কোনো আপোষ নাই তাকওয়ার ব্যাপারে কি কোনো আপোষ আছে তাকওয়ার ব্যাপারে তো সাহাবীর সাথে তাকওয়ার সাথে কোনো আপোষ নাই তাওয়াক্কুলের ব্যাপারে সাহাবী তো তাওয়াক্কুলের সাথে আর কোনো আপোষ নাই এই দুইটা তো আছেই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ পেয়ে গেছি সংবাদ ইনশাআল্লাহ আমি লা হাওলা বেশি বেশি পড়বো আগের দুইটা আসরে না সাহাবী কত ভাগ আছে শতভাগ কত ভাগ আছে তাওয়াক্কুল কত ভাগ শতভাগ তাকওয়া কত ভাগ শতভাগ আর বাকি রয়েছে কয়টা একটা কি সেটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ এটা আমি বেশি বেশি পড়বো নিজে ঘরে গেলেন বিবিকে গিয়ে বললেন বিবি আমিও পড়ি তুমিও পড়ো সুবহানাল্লাহ কি পড়তে দিয়েছে তাবিজটা কি দিয়েছে রাসূল তাবিজ দিতেন সাহাবাদের কলিজায় ঢুকিয়ে আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে জি কইছে একজনে আমরা তাবিজ দেই কেমনে আর সাহাবী তাবিজ দিছে কি লাগা আমগো কাছে যদি আইতো আমরা একটা তাবিজ লিখি কইতাম তুমি রাতের অন্ধকারে তোমার ঘরে তোমার বাড়ির উঠোনের মধ্যখানে এটা 1 ফিট গভীর করি টানাই দিবা তোমার ফুল আয়া পড়বে বলতাম না লেকিন রাসূল কি দিবেন বলেন তাবিজ দিছে গলায় ঝুলায়া না কলিজায় ঢুকায়া রাসূল তাবিজ দিলেন কলিজায় ঢুকিয়ে 100 বার পড়বা বেশি বেশি পড়বা না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাহাবী ঘরে গেলেন বিবিকেও শোনালেন নিজেও পড়তে থাকলেন বিবিও পড়তে থাকলো 3-4 দিন যেতে না যেতে এক রাতের গভীর রাতে সাহাবীর ছেলে এসে বলে আব্বা আসসালামু আলাইকুম সাহাবী দরজা খুললেন দরজা খুলতেই দেখলেন ছেলেটা দুয়ারে দাঁড়িয়ে আছে পেছনে অনেকগুলো ওট আর অনেকগুলো ছাগল সুবহানাল্লাহ তাফসীরে কবিরে লিখছে 40,000 ছাগল 4,000 ওট কত হাজার ছাগল 40,000 ছাগল আর 4,000 ওট নিয়া সাহাবী তো সাহাবী ছেলেকে বললেন এত কথা শুনতেও রাজি না বুঝতেও রাজি না যা ঘটার ঘটে গেছে সকালে রাসূলের দরবারে যাব আগে বলো এই ছাগল আর উটগুলো কোত্থেকে আসছে কি হয় এবার ছেলেকে নিয়ে ফজরের পরে রাসূলের দরবারে গেলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে তাবিজ দিবেন 3টা এক নাম্বার কি আল্লাহর ভয় করো দুই নাম্বার কি আল্লাহর উপর ভরসা করো তিন নাম্বার কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ো ইয়া রাসূলুল্লাহ আমি তো এটা বেশি বেশি পড়তে থাকলাম আজকে রাতে গভীর রাতে আমার ছেলেটা এসে দরজায় হাজির হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ এটা তো চলে আসছে কিন্তু এটা চলে আসা বড় কথা নয় সাথে তো অনেকগুলো ছাগল আর অনেকগুলো উট নিয়ে আসছে এগুলোর কি হবে রাসূল বললেন আচ্ছা বলো তো দেখি আগে ছেলেকে জিজ্ঞেস করলেন বলো তো দেখি তুমি কিভাবে ছিলে কিভাবে এলে এগুলো কিভাবে এলো ছেলে বলল ইয়া রাসূলুল্লাহ দুশমন আমাকে চোখ বেঁধে হাত বেঁধে পা বেঁধে নিয়ে গেছে যেমনটা আমাদেরকে নিয়ে গেছে কি নিছে না উলামা একরামকে নিছে না
যদি ওলামা একরামকে এভাবে চোখ বাঁধতো, চোখ না বাঁধতো, হাত না বাঁধতো, গুম না করতো, কিয়ামত পর্যন্ত হুকুমত করলেও কোনো অসুবিধা ছিল না। দেখে নিজের কপালে নিজে ছুরি মারছে, নিজের কলিজায় নিজে আঘাত করছে। বাস্তব না বাস্তব? নিজের কলিজায় নিজে কি করছে বলে? সাহাবী রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুশমন আমাকে বেঁধে নিয়ে গেল, দুশমন আমাকে এক ঘরে ঢুকিয়ে আটকায় রাখলো। প্রতিদিন দিনের বেলা একদল পাহারাদারি করে, রাতের বেলা আরেক দল পাহারাদারি করে। আমি জানি না আমি কোথায় ছিলাম, কোথায় আছি। আমরাও জানতাম না আমরা কোথায় ছিলাম, কোথায় আছি। দিন না রাত এটা টের করতে পারতাম না, এটা জানতাম না দিন না রাত। কিন্তু মাঝে মাঝে আজানের আওয়াজ শুনতাম। এই আজানের আওয়াজ শুনে 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 আমরা টের পাইতাম এখন ফজর, যোহর, আসর, মাগরিব আসে। কি ভাই, রমজানে ইফতার করতাম, আজানের আওয়াজ শুনতাম। সারাদিন রাত, দিনও রাত, রাতও রাত, এক জাররা আলো ঢোকার কোনো কি নাই, সুযোগ নেই। সাহাবী রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুশমন আমাকে এক ঘরে আবদ্ধ করে রেখে দিয়েছিল। ওখানে আর কোনো আলো নাই, কোনো বাতাস নাই। দুশমন আমাকে বারাদারি করে, দিনের বেলা এক জামাত এসে বারাদারি করে, রাতের বেলা তিনজন এসে বারাদারি করে, দিনের বেলা তিনজন এসে বারাদারি করে। আজকে হঠাৎ করে মাগরিবের নামাজের পরে এমন ঠান্ডা বাতাস প্রবাহিত হইতে শুরু করলো, ওই পাহারাদাররা সামনে টিকলো না, তারা পাশের ঘরে আশ্রয় নিল। এমন ঝড় শুরু হয়ে গেল, ওদেরকে আল্লাহ ঘুম চাপায়া দিল। ওদের নাকের আওয়াজ আমি শুনতে পেলাম। আমি ধীরে ধীরে আমার ওই ঘর থেকে ধীরে ধীরে আমি বাইরে বের হইলাম। বের হয়ে আমি রাস্তা পেয়ে গেলাম। রাস্তা পার হইয়া রাস্তা দিয়ে আমি কদম দিতে দেরি, আব্বার ঘরের সামনে আসতে দেরি নেই। আর দুশমনের মারা, দুশমনের চারণ ভূমিতে যতগুলো উট ছিল আর যতগুলো ছাগল ছিল সব আমার পিছু পিছু মদিনায়। এবার সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলোর কি হবে? এগুলো জায়েজ না না জায়েজ? এগুলো আমরা কি করব? আল্লাহর নবী বললেন, দেখি জিবরিল কি বলে। সুবহানাল্লাহ। দেখি। রাসূল কি সাথে সাথে ফতোয়া দিতেন না জিবরিলের অপেক্ষা করতেন? জিবরিলের অপেক্ষা করতেন, দেখি জিবরিল কি বলে। জিবরিল চলে আসলো। বাহ। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا رب العالمين বলেন, যারা তাকওয়া ইখতিয়ার করবে আমি কথা দিলাম সমস্ত মুসিবতে তাদের জন্য দুয়ার খুলে দিব। ومن يتق الله يجعل له مخرجا, যারা না তাকওয়া ইখতিয়ার করবে, আল্লামা ওলিপুরি দামাত বারাকাতুম তিনি বলেন তাকওয়ার সহজ তরজমা হলো কোনো গুনাহ না করা, ফরজ ওয়াজিব না ছাড়া। সুবহানাল্লাহ। কি বল? তাকওয়ার একটা কি তরজমা? সহজ তরজমা, কোনো গুনাহ বলেন, কোনো গুনাহ না করা। গুনাহ একটা গুনাহ করলে তাকওয়ার এখানের মধ্যে একটা ছিদ্র হয়, একটা ছিদ্র। এত বড় একটা বেলুন আছে, বেলুনের মধ্যে বাতাস আছে। আচ্ছা, কয়টা আলপিন দিয়ে কয়টা গুঁতো দিলে বাতাস থাকবে? আলপিনের কয়টা গুঁতো দিলে বাতাস থাকবে? যদি এখানে 100 গুঁতো দেয় মাথে না, যদি 1000টা ছিদ্র করে বাতাস থাকবে? 1 লাখ ছিদ্র করে, একটা ছিদ্র করলেই তো যথেষ্ট বাতাস চলে যাওয়ার জন্য। এবার বলেন তো আমাদের তাকওয়ার ব্যাগে ছিদ্র মোট কয়টা হয়েছে? মোবাইল দিয়ে ছিদ্র হয় না? হয় না? ওলামা ইকরাম ফিলিস্তিন সৌগাত চললেন, আমাদেরকে লাগায় দিছে মোবাইলে, আর ইসরায়েল তার যুবকদেরকে লাগায় দিছে ট্রিগারে। বাস্তব না বাস্তব? বলে ইসরায়েল তার যুবকদেরকে লাগিয়ে দিছে অস্ত্রের পেছনে, আর পুরো উম্মতে মুসলিমার যুবকদেরকে লাগায় দিছে মোবাইলের পেছনে। বাস্তব না বাস্তব? বলে যদি মোবাইল থেকে 5টা মিনিট ডেলি বের করো, 5টা মিনিট, 10টা মিনিট মোবাইল থেকে বের করো বন্ধু, 10টা মিনিট ইস্তেগফার করো, 10টা মিনিট জিকির করো বন্ধু, 10টা মিনিট মিনসার মিন করো, 10টা মিনিট বুক ডান করো না, এই সময় আর টাইম নাই। বাস্তব না বাস্তব? মোবাইল থেকে 10 মিনিট বের করো, মোবাইল থেকে 20 মিনিট বের করো, যে আমি ফিলিস্তিনের
শহীদদের স্মরণে, ফিলিস্তিনের শহীদদের জন্য আমি 10টা মিনিট সময় বাইর করলাম। 10টা মিনিট শুধু রাস্তা রাস্তা দৌড়াও দৌড়াও দৌড়াও, ফজর পরে 10 মিনিট দৌড় লাগাও দৌড় লাগাও, যে আমি ফিলিস্তিনি ভাইদের জন্য আমি 10 মিনিট দৌড়াইতেছি। বুঝতে পারলাম না কিছু? সহজ করতেছি, সহজ বলতেছি। 10 মিনিট নিজের ওজন কমাও, 10 মিনিটে ওজন কমাও, 10 মিনিটে মেদ বুড়ি কমাও, যে আমি ফিলিস্তিনের জন্য এটা করতেছি। বুঝেন নাই কথা? আমি ফিলিস্তিনের জন্য কি করতেছি? আমি আমার ওজন কমাইতেছি ফিলিস্তিনের জন্য। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবাব ওয়াল্লাহু মাল খাদা প্রতিদিন কমপক্ষে 6 কিলোমিটার সকালবেলা হাঁটতেন। হাকিমুল উম্মত 2, 4, 5 কিলোমিটার প্রতিদিন সাঁতার কাটতেন। জিজ্ঞাসা করা হলো, হযরত এই বয়সেও আপনি হাঁটেন কেন, এই বয়সেও সাঁতার কাটেন কেন? হাকিমুল উম্মত বলেন, ওয়াইদু মাস্তাতা ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল। আল্লাহ তাআলা বলছেন, দুশমনের মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করো। এই আয়াতুল আমল করার জন্য আমি দৌড়াচ্ছি আর সাঁতার কাটছি। কি হয়? আর আমরা দুশমনের মোকাবেলার জন্য কি করছি? বাস্তব না বাস্তব বলেন? ومن يتق الله يجعل له مخرجا, যে তাকওয়া ইখতিয়ার করবা, يجعل له مخرجا, আমি সমস্ত মুসিবতের দুয়ার খুলে দিব। তাকওয়া ইখতিয়ার করলে মুসিবতে কি করবে? তাকওয়ার সহজ তরজমা কি? বলে গুনাহ, কোনো গুনাহ না করা। বলেন বলেন, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, সময় নষ্ট করার গুনাহ, অযথা দোকানে বসে থাকার গুনাহ, মোবাইলের গুনাহ। আছে না না? অযথা দোকানে বসে থাকে এরকম মানুষের দেশে আছে না না? কয়জন? কি হয়? চায়ের পিছনে সময় দেয় এরকম মানুষ আছে না নাই? এক একজন ডেলি 10টা চা খায়, আছে না নাই? যে আমি যে আজকে সারাদিনে কোনো চা খেলাম না, আমার কি অসুবিধা হয়েছে? আমি গতকাল চা খাইনি, ঈদের পর থেকে চা খাইছি এই পর্যন্ত। হালকা চা, হালকা, এই 2 মিনিট আসার পরে 1 কাপ খাইছি, খাইছি, চায়ের পেছনে দোকানে বসে থাকে, পিড়ির লেগে লাইন ধরে। পানও আর দুশ্মনে, আপনাদেরকে আর পানও খাইতে দিবে না। সুপারি কিলো 700 টাকা, কার খাবিনি? সুপারি কিলো কত? 700 টাকা। 700 টাকা কার খাবি? আল্লাহ সুপারি কিলো 7000 টাকা হোক। সুপারির দাম বলে দেশে এর চেয়ে বেশি আর কখনো হয়নি। বেচারা পানের দোকানদার পান কত বেচে এখনো? 1 খিলি 10 টাকা হয়ে গেছে নি? আল্লাহ এটা এখন 70 টাকা হয়। কি বলছি বলেন? ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যে তাকওয়া ইখতিয়ার করবা তোমার জন্য হার মুসিবতে দুয়ার খুলে দিব। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, ধারণার বাইরে থেকে তোমাকে রিজিক দিব। ধারণার বাইরে থেকে কি? এই যে আমাদের বর্তমান উজানি বিশ্ব হুজুরের আব্বা রুমে যারা গেছেন তারা দেখছেন। হুজুর আব্বা রুমে গেছেন, মুরব্বীরা আছেন না? হুজুর আব্বা রুমে আছে, কি পরিমাণ ফল থাকতো? কম্বল কয়টা থাকতো? কয়টা জায়নামাজ কয়টা থাকতো? লুঙ্গির ব্যাগ, লুঙ্গির হাদিয়া কয়টা থাকতো? আমি একবারই গেছি হুজুরের রুমে। আমি হুজুরের ওই বাড়ির রুমে, মসজিদের পাশের রুমে আমি একবারই গেছি। আপনারা তো অনেকবার গেছেন। পুঁজি ছিল কি? তাকওয়া। পুঁজি ছিল কি বলেন? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম।
তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, যাও কথা দিলাম, যাও কথা দিলাম, দুনিয়া তোমার আখিরাত তোমার। এবার বন্ধুকে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা না ঈমানের উপরে উঠবা, তাকওয়ার উপরে উঠবা। সুবহানাল্লাহ। হযরত নানুপুরী রহমাতুল্লাহ বলতেন আল্লাহর ওলি হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ। হযরত নানুপুরী রহমাতুল্লাহ বলতেন আল্লাহর ওলি হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ, শুধু দুইটা কাজ করবা। এক নম্বরে শিরিক মুক্ত ঈমান হবে, দুই নম্বরে হলো গুনাহ মুক্ত জীবন হবে।